আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে After Effects 2024 এর নতুন যে ভার্সন বের হয়েছে 24.4 সেই ভার্সনের নতুন কি ফিচার এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো 24.4 এর নতুন যে ফিচারগুলো এসেছে তার মধ্যে ২ টা ফিচার আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে প্রতিদিনই আমি এই ২ টা ফিচার ইউজ করব বা আমাকে করতেই হবে। এর আগেও আমি ইউজ করতাম কিন্তু একটা স্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করতে হতো। এটা নিয়ে কিন্তু আমি শর্টস অলরেডি বানিয়েছি। হয়তো অনেকে দেখেছেন। উইন্ডোতে গেলে আমি এখানে দেখব যে আমার একটা স্ক্রিপ্ট দেওয়া আছে মাল্টি কপি। এই স্ক্রিপ্টের কাজ ছিল যে মাল্টিপল যদি কি ফ্রেম থাকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেয়ার এবং প্রত্যেকটা লেয়ারেই কি ফ্রেম আছে। সো এই কি ফ্রেমগুলো যদি আমি কপি পেস্ট করতে চাই, মনে করুন এই সবগুলো কি ফ্রেম একসাথে ধরে কপি করব। তো কন্ট্রোল সি বা কমান্ড সি যদি আমি চাপি তারপরে যদি পেস্ট করতে যাই, আগের ভার্সনগুলোতে কি হতো? এই সবগুলো লেয়ার কিন্তু ডুপ্লিকেট হয়ে যেত। ঠিক আছে? লেয়ারগুলো কপি পেস্ট হতো। কি ফ্রেম কপি পেস্ট হতো না। সিঙ্গেল লেয়ার হলে ঠিকই হতো কিন্তু অনেকগুলো লেয়ার হলে হতো না। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হতো এই যে এখানে কপি করতে হতো। তারপরে এইখানে টাইমলাইন ইন্ডিকেটর যেখানে আছে, এখানে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যেত। তবে এইখানে আমি চাইলে ২ বা ৩ বারও পেস্ট করতে পারি। ঠিক আছে? কিভাবে আমি একটু দেখাই যে আমি ২ যদি চাপ দিই তাহলে যদি ক্লিক করি এখানে তাহলে ২ বার পেস্ট হবে। তো After Effects এর নতুন ভার্সনে আপনি সবগুলো যদি কি ফ্রেম এভাবে ধরেন, কন্ট্রোল সি বা কমান্ড সি চাপলেন, তারপরে টাইমলাইন ইন্ডিকেটর যেখানে আছে কন্ট্রোল ভি বা কমান্ড ভি যদি আপনি চাপেন, তাহলে দেখবেন যে কি ফ্রেমগুলোই পেস্ট হয়েছে। এটা হচ্ছে মাল্টি লেয়ার কি ফ্রেম কপি অ্যান্ড পেস্ট। তো এটা একটা দারুণ একটা ফিচার। এই যে আমার এক্সটেনশন দিয়ে যেটা করা লাগতো, এই কাজটা কিন্তু আর এক্সটেনশন দিয়ে করা লাগবে না। আমি সহজেই এটা দিয়ে করতে পারছি। এরপর দ্বিতীয় যে ফিচারটা সেটা হচ্ছে রিভার্স কিফ্রেম পেস্ট। এটা আসলে কি? এই যে কিফ্রেমগুলো কপি করলাম, আমি রিভার্স করে পেস্ট করতে পারি। এইটা করার জন্য আমি আরেকটা এক্সটেনশন ইউজ করতাম সেটা হচ্ছে কিফাস্ট। কিফাস্টে অবশ্য এই ক্লোনও করা যায়। কিফ্রেমগুলো ক্লোনও করা যায়। এইখানে যেকোনো কিফ্রেম ধরে বা সবগুলো কিফ্রেম ধরে এই বাটনে ক্লিক করলে কিফ্রেমগুলো রিভার্স হয়ে যেত। তো এই কাজটা করার জন্য কি ফাস্টের আর প্রয়োজন নেই। আপনি কিভাবে করতে পারেন? আমি সবগুলো কিফ্রেম যদি ডিলিট করে দিই, এই যে কিফ্রেমগুলো কপি করলাম, একই ওয়েতে আপনারা কপি করবেন। কমান্ড সি বা কন্ট্রোল সি চাপবেন। যেখানে রিভার্স ভাবে পেস্ট করতে হবে সেইখানে কমান্ড শিফট ভি বা কন্ট্রোল শিফট ভি যদি চাপেন, তাহলে দেখুন যে রিভার্স ওয়েতে পেস্ট হয়ে গেছে। এই রিভার্স পেস্ট কিফ্রেম এই অপশনটা আপনি এডিটে গেলে দেখতে পাবেন যে নতুন একটা অপশন যোগ হয়েছে পেস্ট রিভার্সড কিফ্রেম। তো এইভাবে আপনি চাইলে রিভার্স ওয়েতে কিফ্রেমগুলো পেস্ট করতে পারেন। খুবই ইম্পোর্টেন্ট, খুবই কাজে লাগে এটা। আপনি যখন লোয়ার থার্ড নিয়ে কাজ করবেন বা লোগো অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, এই ক্ষেত্রে সবসময় হয় যে লোগোটা পপ আপ করছে, আপনি একটা স্কেল অ্যানিমেশন করলেন, লোগোটা তো আবার হয়তো চলে যাবে ওই একই ওয়েতে। তো আপনি ওই স্কেল অ্যানিমেশনটাকে কপি করে পেস্ট করে দিলেন। তাহলে রিভার্স ওয়েতে পেস্ট করতে পারবেন বা অনেকগুলো যদি লেয়ার থাকে এভাবে পেস্ট করা, রিভার্স পেস্ট করা অনেক সহজ হয়ে গেল। আপনার আলাদা এইখানে স্ক্রিপ্ট ইউজ করার কিন্তু প্রয়োজন নেই। কিন্তু এখনো মাল্টি কপিতে যদি যান দেখবেন যে এইখানে ২ বা ৩ বার বা আরো বেশিবার আমি চাইলে এভাবে পেস্ট করতে পারি। এটা একটা ফিচার। এই ফিচার হয়তো আপনার কাজে লাগতে পারে। সেজন্য হয়তো মাল্টি কপি আপনারা ইউজ করতে পারেন। বাট এটা সাধারণত আমার দরকার হয় না। মানে অনেকবার পেস্ট করা এটা আমার সাধারণত দরকার হয় না। তো আমার মনে হয় না যে এই মাল্টি কপি এই স্ক্রিপ্টটা আর আমি তেমন ইউজ করব। তারপরে আরেকটা যে আপডেট যে আর্লিয়ার ইন পয়েন্ট এবং লেটেস্ট আউট পয়েন্টে যাওয়া সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট আই এবং ও। আপনি যদি যেকোনো লেয়ার সিলেক্ট করেন যেরকম এই লেয়ার আমি যদি আই কি প্রেস করি তাহলে এই যে ইন পয়েন্টে চলে আসবে। তারপরে ও কি যদি প্রেস করি তাহলে লেটেস্ট যে আউট পয়েন্ট সেটাতে চলে যাবে। মানে আউট পয়েন্ট যদি এটা থাকে তাহলে দেখবেন যে ও কি যদি প্রেস করি তাহলে এখানে চলে আসলো। এরপরে আরেকটা ফিচার আপনি যদি যেকোনো কি ফ্রেমে রাইট বাটন ক্লিক করেন লেবেলে যান, এখানে দেখবেন যে লেবেল কিন্তু এই ধরনের ছিল না। এভাবে টেক্সট সহ সাথে হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে কালারের। এইভাবে ছিল না। এখানে আপনি যদি লেয়ারের লেবেলগুলো দেখেন, এখানেও যদি রাইট বাটন ক্লিক করেন দেখবেন যে ঠিক একইভাবে লেবেল কালার এবং লেবেলের নাম চলে এসেছে। বড় করে দেখাচ্ছে এবং সাথে আপনি এডিট লেবেল কালারস এ যদি যান তাহলে তো লেবেল আপনি চেঞ্জ করতেই পারেন কালারগুলো। এটা হচ্ছে প্রেফারেন্সেস এ গিয়েও আপনি ঢুকেও কিন্তু চেঞ্জ করতে পারেন। এরপরে আরেকটা আপডেট এসেছে যেটা হচ্ছে রোটো ব্রাশ টুল নিয়ে। তো রোটো ব্রাশ টুলে আপনি যখন ফ্রিজ ফ্রেম করবেন, এই যে এইখানে সবকিছু হয়ে যাওয়ার পরে যখন ফ্রিজ এ ক্লিক করবেন, তখন আগের চাইতে অনেক দ্রুত ফ্রেমগুলো ফ্রিজ হবে। তো আফটার ইফেক্টস প্রি এক্সিস্টিং প্রোপাগেটেড ফ্রেমস থেকে অ্যাডভান্টেজ নিয়ে এই জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করেছে। মেইন কথা যে ফ্রিজ ফ্রেম আগের চাইতে অনেক এফিশিয়েন্ট হয়েছে।
ভালো কাজ করছে। এই ফিচারগুলো ছাড়াও আফটার এফেক্টস এ অনেক ফিক্স এসেছে নতুন, নতুন যেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি তবুও কিছুটা বলে নিই। ওয়ার্প স্টেবিলাইজার যেটা আছে সেটা ট্র্যাকিং ডাটা UI স্লো ডাউন করতো বা ক্যাশিং ইস্যু করতো, সেইগুলো আর নেই। তারপর আফটার এফেক্টস এ যখন ডাইনামিক লিঙ্ক নিয়ে কাজ করতেন প্রিমিয়ার প্রোতে তখন কিছু প্রবলেম হতো, ক্র্যাশ হতো। সেই জিনিসগুলো ফিক্স করেছে। এছাড়াও ড্রাফট 3D তে কিছু ফিক্সেস আছে। এগুলো এখানে আপনি পড়ে নিতে পারবেন। তো এগুলো পড়লে আপনি নতুন ফিক্স গুলো বুঝতে পারবেন এবং ফিচারগুলোর জন্য আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেব। সেইখানে আপনারা ফিচারগুলো দেখতে পাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।